প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিউবার বিপি ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর অডিও কপিরাইট এগুলো নিয়ে অনেক বেশি প্রশ্ন পাই, যার কারণে কোথা থেকে আপনার ভিডিওদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এবং আপনারা যদি কোনো হিন্দি গান বা বাংলা গানে ডান্স করেন সেক্ষেত্রে কপিরাইট ধরবে কিনা, আবারও আপনারা আপনাদের ভিডিওর জন্য বিভিন্ন মিউজিক খোঁজেন, এগুলো কোথায় পাবেন এবং এই যে ডান্সিং করলে বিভিন্ন গানে এগুলো কপিরাইট ধরবে কিনা, এই প্রশ্নগুলো খুব বেশি পাচ্ছিলাম। পুরো ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো, আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল সবারই যেটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া ডান্স করবো, সেক্ষেত্রে বাংলা হিন্দি বিভিন্ন গানে তো ডান্স করতে হবে, আমি তো নিজে কোনো মিউজিক বা সেরকম কোনো ভালো মানের মিউজিক তৈরি করতে ডান্স করতে পারতেছি না, সেক্ষেত্রে বলিউডের কিংবা হলিউডের কিংবা ঢালিউডের কোনো গানে আমি যদি ডান্স করে ভিডিওটা ইউটিউবে আপলোড করি আমাকে কি কপিরাইট ক্লাইম দিবে কিনা, তারপরে আমি কি মনিটাইজ পাবো কিনা। অনেকেই আবার এগুলো নিয়ে কাজ করছে, তারা তো কপিরাইট ক্লাইম খাচ্ছে না, তো আমাকে কেন কপিরাইট ক্লাইম দিচ্ছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন থাকে আপনাদের, এগুলো সব সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত হিন্দি গান কিংবা বাংলা গান হোক বা ইংলিশ গান হোক, আপনারা যদি রিমিক্স বা যে কোনো গান ডান্স করেন, ওই গানে ডান্স করে আপনারা নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করে আপলোড করেন, তারপরেও কিন্তু আপনাকে কপিরাইট দিবে বা কপিরাইট ধরবে, কেননা ভিডিওটা আপনার নিজের হলেও অরিজিনাল হলেও কিন্তু অডিওটা কিন্তু আপনার কপি করে নেওয়া। সো এই ক্ষেত্রে আপনাকে কপিরাইট ক্লাইম করবে। আর যেখানে কপিরাইট ক্লাইমের প্রশ্ন আসতেছে সেখানে কিন্তু মনিটাইজ কখনোই দিবে না ইউটিউব, যেহেতু আপনাদের ইউনিক কন্টেন্ট না বা মিউজিক এবং ভিডিও, একটা ভিডিও দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভিডিও এবং একটা হচ্ছে অডিও। তো ইউটিউব কিন্তু আপনাকে বলে যে পুরোটাই ইউনিক হতে হবে, সেজন্য আপনার যদি মিউজিক মানুষের হয় বা ভিডিও মানুষের হয়, মিউজিক আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো একটা ক্লাইম দিয়ে দিবে। সো আপনি যদি রিয়েলি ডান্স করতে চান, সেক্ষেত্রে ইউটিউব থেকে মনিটাইজ করে আর্ন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব মিউজিক এবং নিজস্ব ভিডিও হতে হবে। তো তারপরে অনেকেই বলবেন যে ভাইয়া অনেক চ্যানেল তো আপলোড করে, বাংলাদেশে যেমন রিধি শেখ রয়েছে, বিভিন্ন গানে কাভার ডান্স করে, তারপরে অনেকেই এই কাজগুলো করছে। তো সেক্ষেত্রে আপনি রেভিনিউ শেয়ারের মাধ্যমে মনিটাইজ করার একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার ভিডিও তাদের অডিও, তারা অডিও যে আপনাকে প্রোভাইড করেছে এর জন্য কিছু রেভিনিউ তারা কেটে নেবে কিন্তু। তো এটা বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী হয়, এটা নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো রুলস আমার এই মুহূর্তে জানা নেই। তো রেভিনিউ কেটে নিয়ে আপনাকে মনিটাইজ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যদি অনার ক্লাইম করার কিচ্ছু নাই, বিশেষ করে ইন্ডিয়ান সংগুলো কিন্তু, আমি অ্যাপ্লেক্স সফটওয়্যার লিমিটেড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তাদের কাছে কন্টেন্ট আইডি নিয়ে রাখে, আপনি ভিডিও আপলোড করার পর সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে ক্লাইম দিয়ে দিবে। সো এক্ষেত্রে ইন্ডিয়ান মিউজিক যারা ইউজ করবেন তারা একটু সাবধানে থাকবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা যখন আপলোড করবেন ডান্সটা, তখন কপিরাইট অনারের সাথে কথা বলে নিলেই ভালো হয় যে আমি আপনার গানটা আপলোড করব বা গানে কাভার করে আপলোড করব। সেক্ষেত্রে যদি আপনি কথা বলে নিতে পারেন তাহলে বেটার। এরপরে সবচেয়ে কমন প্রশ্ন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবো ভিডিওতে দেওয়ার জন্য। তো প্রথমে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও যেটা রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা ক্রিয়েটে ক্লিক করেন তাহলে হিউজ পরিমাণ অডিও পেয়ে যাবেন, যেগুলো থেকে বেছে আপনারা ইউজ করতে পারবেন। এইটা হাউ টু ইউজ ইউটিউব ক্রিয়েটর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক, এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনারা থাউজেন্ড অফ টিউটোরিয়াল পেয়ে যাবেন। তারপরে এনসিএস এর কিছু মিউজিক রয়েছে। তো এনসিএস এর মিউজিকগুলো নিলে মূলত ভিডিও ডিসক্রিপশন বক্সে এনসিএস এর ক্রেডিট দিতে হয়, এগুলো আপনারা অনেকেই জানেন। যদি আপনারা হাউ টু ইউজ এনসিএস মিউজিক ইন বাংলা এটা লিখে সার্চ দেন, ইন ডিটেলসে অনেক বেশি টিউটোরিয়াল পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, আপনারা এনসিএস থেকেও নিতে পারেন, আবার ইউটিউবের কপিরাইট লাইব্রেরি যেটা রয়েছে মিউজিক লাইব্রেরি সেখান থেকেও নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা এই দুইটা পর্যায় থেকে ইউজ করতে পারবেন। এরপরে আমি বিভিন্ন ভিডিও তৈরি করি, একটা প্রশ্ন পাই যে আমি বিভিন্ন রকমের ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলোতে মিউজিক ইউজ করবো, কোনো কথা দিব না, শুধুমাত্র মিউজিক, যেমন পেপার ক্রাফট, তারপর লাইফ হ্যাক্স, এই ভিডিওগুলোতে মিউজিক দিতে হয়। তো সেই মিউজিকগুলো আমি কই পাবো? এই মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতোই পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারেন, তাদের ক্রেডিট অবশ্যই দিতে হবে। আমি ওয়েবসাইট প্রেফার করবো না, বিকজ ইউটিউবে এনসিএস এর অনেক বেশি মিউজিক পাওয়া যায়, ওগুলো নিয়ে জাস্ট আপনি ওই ভিডিওর ক্রেডিটটা দিয়ে দেবেন। ডিসক্রিপশন বক্সটা একটু ভালো করে পড়বেন, দেখবেন যে ওরা বলে রাখছে যে কোন লিঙ্কগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওদের শেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা যে কোনো মিউজিকগুলো ইউজ করতে পারবেন। তারপরে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কই পাবো? ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। সেম নিউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন সার্চ দিলে। তো এইগুলা ইউজ করার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কপিরাইট অনার যে সে কি আপলোড করেছে কিনা,
বা আদৌ কি যে চ্যানেল থেকে আপনারা নিচ্ছেন ওই চ্যানেলের নিজস্ব সাউন্ডটা কিনা, এটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর ডিসক্রিপশনটা সুন্দরভাবে পড়বেন, দেখবেন যে ওরা একটা ক্রেডিট দিতে বলছে, ওদের ওই ক্রেডিটটা দিয়ে আপনারা আপনাদের ভিডিওতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম কপিরাইট অডিও এবং ব্যাকগ্রাউন্ড অডিও, কাভার ড্যান্সের অডিওগুলো সম্পর্কে যত প্রশ্ন ছিল আমার চ্যানেলে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।